ব্যাটন রুজের বুফের চেয়ে ভালো। হ্যাঁ, এইভাবে যদি বুফের আয়োজন করা হয় তাহলে। এটা হচ্ছে মুরগির কুরমা, এটা হচ্ছে সরিষা ইলিশ, এটা হচ্ছে 3 পদের ভর্তা। এইদিকে হচ্ছে পানি ধোয়ার জায়গা রাখছি, এদিকে হাত ধুবে ওরা। পুদিনা পাতার টেবিলে বসে বুফে খাওয়া। এখানে এই কয়েকটা দেখতে পাচ্ছেন, তো আইটেম কিন্তু শেষ না, আরো অনেক আইটেম আসছে। তো আপনারা জানেন বুফের খাবার স্টার্ট হলে কিন্তু সবাই ভিড় লাগাই দেয় যে সবাই আসছে খাবার খেতে। এই যে এটা হচ্ছে মেইন খাবার। এখানে যেই ন্যাচারাল একটা ভাব, আমার মনে হয় আমি খুব কম জায়গায় এরকম একটা ন্যাচারাল ভাব পেয়েছি। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, এবং ভিডিওটা আজকে সিরিয়াসলি খুবই ইন্টারেস্টিং হবে। বিকজ আজকে আমি আমার ছাদের মধ্যে, আমাদের বাসার ছাদে ফ্যামিলির সহায়তায় অ্যাকচুয়ালি আমি একটা বুফের আয়োজন করি। সো আমি আসলে খুব এক্সাইটেড। এটা আগে করা হয়নি, আগে কেউ করছে নাকি সেটাও আমার জানা নাই, বাট আমি ফার্স্ট টাইম করছি। সো টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে একটু ভিন্নধর্মী আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমার এই চেষ্টা। একটু আমরা বাসার ফ্যামিলির যে মানুষজন আছি তারা মিলেই আসলে আমরা এই খাবারগুলো খাবো, এনজয় করব, একটু বুফের এক্সপিরিয়েন্স নিব এই ছাদের মধ্যে, এবং সম্পূর্ণ এই ঘরোয়া উপায়ে ছাদের মধ্যেই আসলে অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু একটা বুফের মতো একটা ফিল আনার চেষ্টা করব। প্লাস ফ্যামিলি মেম্বাররা আমরা কিভাবে আসলে দিনটা কাটাচ্ছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখতে থাকুন। আশা করি খুবই ইন্টারেস্টিং হবে। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব খুব কম, বাড়ছে না, তো আপনারা চাইলে কিন্তু করে দিতে পারেন। সো থ্যাংক ইউ। আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। নিচে আম্মু রান্নাবান্না করছে, আমি ছাদে আছি। সো চলেন একটু দেখিয়ে আসি আপনাদের কি হচ্ছে নিচে। এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু রান্না বান্নায় খুব ব্যস্ত। বেগুন ভাজি করছে, মাছ রান্না করছে। তারপর আম্মু আরো কি কি রান্না করছো দেখি? গ্যাস নাই, রাইস কুকার। ও, আরেকটা সমস্যা, গ্যাস নাই আমাদের নরসিংদীতে। ইদানিং গ্যাসের খুব প্রবলেম হচ্ছে, যার কারণে রান্না বান্না খুবই লেট হয়। তো রাইস কুকার আছে, আম্মু রাইস কুকারে ভাতটা হয়তো রান্না করে ফেলবে। এদিকে মাছ মশলা টসলা মাখিয়ে রাখা হয়েছে। তারপর আরো অনেক খাবার আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে আম্মু মুরগির কুরমাটা রান্না করছে। এখানে কিন্তু মুরগিটা অলরেডি রান্না করা শেষ, মুরগির কুরমা। দেখতে কিন্তু অনেক লোভনীয়, আমি এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তো আম্মু আমাকে আলু ছুলানোর দায়িত্ব দেয়। নতুন আলু চামচ দিয়ে অনায়াসে ছুলিয়ে ফেলা যায়। তো এই বিরক্তিকর কাজটা করতেছি। আসলে খুবই ধৈর্যের ব্যাপার, রান্না বান্না এত ইজি না, শুধু খেতেই মজা, বাট রান্না করতে গেলে বোঝা যায় কত বিরক্তিকর। তো আমি অনেকক্ষণ লাগিয়ে আলুগুলো ছুলাই। আমি এখন একটু গোসল করতে যাব, গোসল করে এসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, গোসল টোসল শেষ, নাও আই এম ব্যাক। এখন আমি দেখি ওদিকে কি হচ্ছে, রান্না বান্না করতোর এগুলো। সো আমার সাথেই থাকুন, লেটস এনজয়। ওই রাইস কুকারে পোলাওটা রান্না হয়ে যাচ্ছে। আসলে ফুল মেনু আমরা এখানে দেখাবো না, আমরা সাজিয়ে রাখার সময় সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। যেভাবে দিন দিন গ্যাস কমতেছে, আসলে আমাদের ইলেকট্রিক ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হতেই হবে। সো একটু দাম বেশি হলেও ইলেকট্রিক ডিভাইস কিনে নিতে হবে, না হলে না খেয়ে থাকতে হবে। গ্যাস খুবই কম আজকে রান্নার জন্য। যদি রাইস কুকার না থাকতো অনেক রান্না হইতোই না আজকে, খাইতে খাইতে সন্ধ্যা হইতো না। আম্মু
ভালো করে ভাজা হইলে আর কিছু নাই দিবেন নাস্তা করে। ঠিক আছে, তো আমাকে মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে, এখন আমি মাছ ভাজবো। ও মাছ তোরে কেমনে ভাজিটি দেখ। নাম কি মাছের? তো অনেকগুলো আইটেম কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। এর মধ্যে মাছ ভাজাটা কমপ্লিট। সো আমি এটা একটু ডেকোরেট করতেছি। তো এখানে আমি সবগুলো প্লেট ধুয়ে রেডি করতেছি। আসলে আয়োজনটা করার শুরুতে খুব মজা লাগছিল যে হয়তো খুব মজায় মজায় করে ফেলবো, বাট কাজ করতে করতে ভাই আমি পুরা কাহিল আজকে সারাদিন। আর না করে আসলে উপায় নাই, আম্মু একা অনেক কাজ করতেছিল আর কাজের লোকও আসে নাই, যার কারণে একা পারবে না, আমাকে কিছু হেল্প করতেই হবে। আর মেইনলি আমার আবদারের জন্যই করা হচ্ছে, সো সেই কারণে হেল্পটা করতেই হবে। এখানে এই কয়েকটা দেখতে পাচ্ছেন, তো আইটেম কিন্তু শেষ না, আরও অনেক আইটেম আসছে। আপাতত এগুলো রেডি। তো আমরা আজকে কড়া একটা খাওয়া দিব। সবাই এনজয় করেন ভিডিওটা। যেহেতু ছাদে করব, আমাদের টেবিল চেয়ার এগুলো রেডি করতে হবে, তারপর বুফের একটা ফিল আনতে হবে। সেই জন্য সেলিম ভাইয়ার কাছ থেকে অনেকগুলো টুল নিয়ে আসলাম, আমি আর আব্বু মিলে এগুলো অ্যারেঞ্জ করতেছি। তো এগুলো হচ্ছে টুল অ্যারেঞ্জমেন্ট। তো এখন একে একে উপরে আইটেমগুলো নিয়ে আসার পালা, আমি একে একে খাবারগুলো নিয়ে আসছি। গাইস, তো এখন আমরা খাবার টাবার নিয়ে এসে এখানে সাজাবো। এই যে এটা হচ্ছে মেইন খাবার। তো আমি কিন্তু এখানে বুফেতে যেভাবে এনে এনে খাবারগুলো রাখা হয়, আমি সেভাবেই খাবারগুলো রেখে যাচ্ছি। বুফের মতো একটা কিছু করার চেষ্টা করছি। দেখেন ছাদ থেকে আমাদের আশেপাশের ভিউটা কত সুন্দর লাগে। এই যে নিম গাছ, তারপর আরো অনেক ধরনের সবুজ গাছপালায় আমাদের চারপাশটা পুরো ভরা। তো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো আইটেম এনে সাজিয়ে রেখে দিয়েছি অলরেডি। একটু পরে আপনাদের আইটেমগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। সবগুলো হচ্ছে আজকের বুফে খাবার। তো এটা তো বুঝতেই পারছেন, এটা হচ্ছে আমাদের বসার জায়গাটা, যেখানে বসে আমরা সবাই মিলে খাবো। আসলে চেয়ার টেবিল কম থাকায় এখানে আরো বড় করে করতে পারলাম, নয়তো আরো বড় করে করলে আরো সুন্দর লাগতো। আমাদের ছাদ থেকে কিন্তু প্রাকৃতিক ভিউটা দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি প্রায় সময় যখন বাসায় আসি, এই ছাদে আমি অনেক সময় কাটাই। আর বিকেলবেলা তো বলার অপেক্ষা রাখে না, দেখতে কত সুন্দর লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন কত মনোরম একটা পরিবেশ এই আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে। তো আমার আসলে আয়োজনটা খুব ভালো লাগছে, কারণ ফ্যামিলির সবাই এখানে কোঅপারেট করছে, তারপর তারা আমাকে সাপোর্ট করছে, তারা অনেক কাজে আমাকে হেল্প করছে। তো সব মিলিয়ে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আজকের দিনটা। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমার বাবা মা, যারা আমার রিলেটিভসরা আমাকে হেল্প করেছে, তাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।
তো গাইস মোটামুটি সবকিছু ছাদে আনা শেষ আমাদের। এখন আপনাদের আমি আইটেমগুলো সম্পর্কে পরিচয় করাই দিই। আর তো আমি শুরু করছি একটা সাইড থেকে। এই যে এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে কুচি সালাদ, এটা হচ্ছে মুরগির কুরমা, এটা হচ্ছে সরিষা ইলিশ, এটা হচ্ছে 3 পদের ভর্তা, টমেটোর ভর্তা, শুটকির ভর্তা, আলুর ভর্তা, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ, আমি মাছটার নাম ঠিক বলতে পারতেছি না এখন। এটা হচ্ছে ফুলকপির তরকারি রুই মাছ দিয়ে, তারপরে আছে কাবাব, তারপরে আছে মাছ ডাল, তারপরে আছে এই যে গরুর মাংস, স্পেশাল গরুর মাংস। এটা আম্মুর খুব টেস্ট হয় রান্নাটা। তো আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা অলরেডি দেখে ফেলছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ধৈর্য হারাবেন না, সামনে মজার মজার পার্ট আছে, এনজয় করতে থাকুন। তো একটু পরে আমরা খাবার দাবার স্টার্ট করে দেব। খাবার শুরুর আগে আব্বু তারপর সেলিম ভাইয়েরা বসে একটু কথাবার্তা বলতেছে। ফুপি, তারপর আমার আরেকটা ফুপাতো ভাই আছে, ওরা আসতেছে। এইদিকে হচ্ছে পানি ধোয়ার জায়গা রাখছি, এদিকে হাত ধুবে ওরা। এই হচ্ছে প্লেট, আর এই হচ্ছে খাবারের আয়োজন। ওইদিকে রাস্তা, খুব সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে আসলে। এদিকে রোদের একটু ছোঁয়া। যেটা করছেন এটা অনেক ভালো করছেন, সিঁড়ি নাই, এটা হলো সমস্যা। সিঁড়ি থাকতো না, সিঁড়ি থাকতে ভালো লাগবে। সিঁড়ি উপরে চলে আসো বুফে খেতে। তো আজকে বুফে রিজার্ভেশন নেওয়া হয়েছে 5 জনের। তো এইগুলো হচ্ছে 5 জনের আয়োজন। তো এক এক করে সবাই আসছে। এই যে ভাই আসলো, তারপর আব্বু আসছে, এটা হচ্ছে আমার ফুপি, এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, তো এটা হচ্ছে আম্মু। তো এই 5-6 জনের রিজার্ভেশন দেওয়া আছে। আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো এই টেবিলে বসে। গ্যাস ছাড়া কেন রান্না করবে? এটা তো খাওয়ার জন্য। তো এখানে বসলো ওরা, আমরা একটু পরে খাবার দাবার শুরু করব। তো স্টার্ট করেন সবাই। তো আপনারা জানেন বুফের খাবার স্টার্ট হলে কিন্তু সবাই ভিড় লাগাই দেয় যে সবাই আসছে খাবার খেতে। ভালোই তো, দ্যাটস নাইস, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউনিক আইডিয়া। আমার তান্ডাতে শেষ হয়েছে না, নাইস গ্যাস মামি রেকো। তো এখানে শুরু হচ্ছে খাবার দাবার। আমি একটু পরে শুরু করব, যেহেতু আমার শুটিং, যেহেতু আমার শট নিতে হবে। পোলাও নিলো ভাই, পোলাও পোলাও আছে এই যে। নিচে যে না এটা খালি বেল লাগায় নিচে এটা লেজে যে। তো এটা হচ্ছে পোলাও, 2টা আইটেম দেখানো বাদ গেছিল। লবণে পরে একে একে সবাই নিচ্ছে। ভালো খাবারটা তো I like salad, so You I like always salad, so yes, you take so salad. I'm always taking salad. মাছটা তো পছন্দ করি। নাও নাও সবাই নাও, Oh, rice আছে, সব আছে। পোলাও লো, এটার সাথে একটা চামচ দরকার, এর মধ্যে একটা বড়টা ও আচ্ছা, চামচ তো রাইস কুকার রান্না করছি। গ্যাস নাই, বাধ্য রাইস কুকার রান্না করতে। What is this? দিস ইজ ফুলকপি, ফুলকপির তরকারি। What is this? মাছ, কি মাছ? এটা হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ। Okay. তো আপনারা কিন্তু খেতে পারেন, যেহেতু আপনারা রিজার্ভেশন দিয়ে এসেছেন। What type of fish it is? এটা ইলিশ মাছ, Oh, fine. সরিষা ইলিশ। দেখেই তো মানে চামচ দিয়ে ভর্তা। মুখে রস চলে আসে। এটা কিসের, হ্যাঁ। এটা কিসের ইয়ে? টমেটো। তো এটা হচ্ছে আমার ফুপি, এটা হচ্ছে আমার মেজো ফুপি। ফুপি বাসা আসছে, তো আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করলাম। খুবই সুন্দর
সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি বলে মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আম্মু অনেক কষ্ট করছে, থ্যাংক ইউ আম্মু। অনেক অনেক thank you. মানে দেখতে যেমন খেতেও মনে হয় তেমনই হবে। তো কি কি নিলেন? আপনার পেট তো খালি দেখা না আই লাইক ইট। আমি যেই খাবার লাইক ইট। ওকে ওকে। বেগুনি নিল, মাছের মাছ ফ্রাই, নিল, লেবু, কাবাব, আলুর পটেটো, তারপর টমেটো ভর্তা, স্ম্যাশ, তারপরে ইলিশ মাছের সরিষা ইলিশ আর কি, সরিষা ইলিশ, তারপর চিকেন বোনা, কুরমা, কুরমা, তারপর বেগুন ভাজি, rice। সালাদ নেন, সালাদ আছে। এই তুমিও নাও। আমি নিব ওই। ইলিশ মাছের পাতুরি না? হ্যাঁ হ্যাঁ, সাথে সরিষা ইলিশ। সরিষা ইলিশ। ও ফাইন। তো এদিকে ওরা খাওয়া দাওয়া করছে, আমি একটু পরে শুরু করব। তো সবাই কিন্তু বুফে স্টাইলে খাবেন, হ্যাঁ? হিসেব করে নিছি। একবার সব নিয়ে আসছি আর কি। ফুপি একদম বুফের মতো নিয়ে নিচ্ছে, আমারটা দিছে উঠা। বুফে সিস্টেমে নিচ্ছে। ডাল আছে, মাছের ডাল। বার হয়েছে। আমি নিজে নিয়ে নেব। জানিও। মজা। তো ফুপি কিন্তু অনেক মজা পাইছে খেয়ে। আমি এখনো শুরু করতে পারলাম না, তো আমি এখন শুরু করব। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমরা কিন্তু আজকের এই ফ্যামিলি বুফেতে মোটামুটি 17 থেকে 18টার মতো আইটেম রাখার চেষ্টা করি, যেখানে আমরা রেস্টুরেন্টে আইটেম পাই, বাট অনেকগুলোই থাকে আপনার একদম অযথা আইটেম, যেগুলো হয়তো আমরা ভুলেও টাচ করি না। আসলে এতগুলো আইটেম রেডি করতে করতে আবার গ্যাস ছিল না, তো সব মিলে আসরের সময় এসে যায়। সামুদ্রিক মাছ নাও। তো আর উপর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে উপর থেকে দেখতে কেমন লাগছে। আমরা যারা অনেকেই আসলে মফস্বলে থাকি কিংবা গ্রাম এরিয়ায় থাকি, তাদের পক্ষে কিন্তু বুফে এক্সপিরিয়েন্সটা সহজে করা সম্ভব হয় না। বুফে যেহেতু ঢাকায় অ্যাভেলেবেল, তাই ঢাকাতেই আসলে আসতে বাধ্য হতে হয়। কিন্তু আমরা কিন্তু চাইলে এভাবে ওখান থেকে আরো 1000 গুণে ভালো বুফে এক্সপিরিয়েন্স করতে পারি নিজের আয়োজন করার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের দুইটা ভাইয়া, দুইজনই ফুফাতো ভাই। তারা আসলে খুবই মজার মানুষ, অনেক মজা করে আমাদের সাথে, আমরা এত ছোট হলেও। তুই বল এবার। আমি ধরে কি বলবো? আমি বলছি মনে তো ভাই উনি আমাদের বুফেতে খুব আনন্দ বোধ করছেন। অনেক আইটেম। ব্যাটন রুজের বুফের চেয়ে ভালো খাবারের মান, সব দিকে। আরো অন্যান্য সব মিলায়। ধানমন্ডিতে শুধু যায় মানুষ। সবার উচিত বাসায় এমন বুফের আয়োজন করে মিলেমিশে খাওয়া। এটার ফিলই আলাদা। তুমি কিছু কও না কেন? যেমন সস্তা তেমন খেতে মজা। দামে কম মানে ভালো। না, এরকম বুফের আয়োজন করতে নিজ মানসিকতা পরিবর্তন করতে হবে এবং সবারই মানে এই জন্য ব্যবস্থা এগিয়ে আসতে হবে। বড় বড় বুফে সেন্টারে এতগুলি পাওয়া যায় না। ড্রিঙ্কস কি আনলিমিটেড? মজার আইটেম। হ্যাঁ ড্রিঙ্কস আছে, খুঁজো নাম তো আছে। ওয়াটার ড্রিঙ্ক। ওয়াটার ড্রিঙ্কস আনলিমিটেড। ওয়াটার ড্রিঙ্কস। ইলিশ মাছ, কারণ ইলিশ মাছ খাস। আপনার প্লেট খালি কেন বস? না, আমার প্লেট খালি না। যে আম্মু বলছিল যে আমার ভাগ্নি আছে, ওরা আসলে এটা খুব বেশি এনজয় করতে। হ্যাঁ ওরা আসলে আরেকবার হবে ইনশাল্লাহ। এখন তো ফ্যামিলি মেম্বার আমরা কম আছি, বাট আমরা যখন কাজিনরা সবাই একসাথে হই। আমার মেইন সহযোগী ছিল আম্মু, আব্বু, তারপর কনসেপ্ট আসে সেলিম ভাইয়ের কাছ থেকে। তো আমাদের কিন্তু ফ্যামিলি মেম্বার এত কম না, এটা একদম ক্ষুদ্র পরিসরের একটা ফ্যামিলি মেম্বার। বাট আমরা যখন সবাই একসাথে হই তখন আসলে এই পুরা ছাদ কি আমাদের উঠান বাড়িঘর সব ভরে যায়। তো আমরা অনেক মানুষ আসলে এখন, সবাই তো ভার্সিটি, তারপর স্কুল কলেজ
সবাই এক টাইমে ফ্রি হয় না, যার কারণে আসলে একসাথে হওয়া হচ্ছে না। লোকজন কম, বিশেষ কারণ হ্যাঁ, সবাই কর্মব্যস্ত, যার জন্য অনেক সময় অনেকের গ্যাপ থাকে, জয়েন করা সম্ভব হয় না। হ্যাঁ, 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 কাজে সেটাই। এই যে একটা পরিবেশ, এই পরিবেশে যদি আমরা সবসময় এরকম করতে পারি, তাহলে আমার মনে হয় আন্তরিকতা অনেক আসবে, হ্যাঁ। পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা তৈরি হবে, কম খরচে পারিবারিক দুশ্চিন্তা, পারিবারিক কলহ এগুলি দূরে থাকবে। কেন এগুলি ভালোবাসা তৈরি হয়, মানুষের প্রতি মানুষের আন্তরিকতা বাড়ে। আন্তরিকতা সৃষ্টি হয়, আত্মীয়র প্রতি আত্মীয়তা সৃষ্টি হয়, বন্ধুর প্রতি বন্ধুর কাছে আসে। হুম। কাছে এই ধরনের সবারই আমি মনে করি এরকম মানে ব্যবস্থা একটা- নেওয়া দরকার। হ্যাঁ, হ্যাঁ, একটা বন্ধু পাইলে সব মানে সব হ্যাঁ, ফ্যামিলি হ্যাঁ। মেম্বারদের উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে যে হ্যাঁ, তাই। এরকম একসাথে বসে না, আমি খাওয়া মনে দাওয়া করি করা। ওইটা অনেক ভালো, হ্যাঁ, কারণ এই নয়তো আমাদের এই দূরত্ব দিন দিন বেড়েই বেড়েই চলেছে। যাচ্ছে। প্রিয় কে কার, বন্ধু কে কার, কাছের মানুষ কাউকে বোঝা যাচ্ছে না এখন হুম। এই পরিস্থিতির কারণে। তো এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে একটা মিল মহব্বত আছে, বা প্রত্যেকের মধ্যে একটা যোগাযোগ বা এই একটা এই আন্তরিকতা বা একসাথে হওয়া, এগুলো একটা এই মানে আন্তরিকতার সৃষ্টি হয়। এতে করে আমরা আমাদের সমাজ হয়তো আরো সুন্দর হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পরস্পরের প্রতি পরস্পর কলহ বিদ্রোহ এগুলি দূর করা সম্ভব। হুম। তো গাইস, আসলে আব্বু যেটা বললো, আসলে আমরা যান্ত্রিকতার ভিড়ে কিন্তু একদমই আমাদের আত্মীয় স্বজনদের সাথে অনেক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু আমরা বন্ধ টন্ধ যখনই পাই, যখনই একসাথে হওয়ার সুযোগ পাই, আমাদের উচিত আসলে এই ধরনের কিছু করা। আপনারা করতে পারেন, ফ্যামিলি মেম্বাররা একসাথে মিলে, যারাই আছে, যাদের সাথেই পারেন, যারাই ফ্রি আছে, তাদের সবাইকে নিয়ে এরকম আয়োজন করতে পারেন। তাহলে ফ্যামিলিগতভাবে আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে, মানুষের মহব্বত আরও বৃদ্ধি পাবে, এটা বলা যায়। সো সেখান থেকে আসলে অনেকটা এগুলো করা। আর আইডিয়াটা দিয়েছে মেনলি সেলিম ভাইয়া। তো সেলিম ভাইয়া আমাকে বললো যে একটা ফ্যামিলি বুফের প্ল্যান কর তোদের ছাদে। তো সেখান থেকে আসলে আমি আইডিয়াটা পাই। ব্যাপারটা আপনারা করে দেখতে পারেন, মানে খুবই ভালো লাগবে। এই যে ফ্যামিলি মেম্বাররা একসাথে, এখন হয়তো সবাই নাই, বাট সবাই যখন একসাথে, আমি সামনে ইনশাল্লাহ অবশ্যই সবাই মিলে করার চেষ্টা করব। আমাদের অনেক কাজিন আছে, অনেক আত্মীয় স্বজন আছে, তারা যখন একসাথে হই আমরা সবাই মিলে চেষ্টা করব এরকম একটা কিছু আবার করার। এখন আজকে ইনিশিয়ালি শুরু করলাম, সামনে ইনশাল্লাহ আরও বেশি বেশি আসবে। তো আপনারা কিন্তু সাপোর্ট করলে আমি এই ধরনের আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে, তারপর বন্ধু বান্ধব আছে, সবাই একসাথে আমি এগুলো করার উৎসাহ পাবো। কথা হইলো মামা, এই কালচারটা আপনার কেমন লাগে? কোনটা? এই যে এক গাদা খাবার গুটকুটের দিকে দিলাম, যে পারলো খাইলো, যে পারলো খাইলো না, নষ্ট হলো, এইটা কেমন মনে হয় আপনার? না, অ্যাকচুয়ালি বুফেতে কিন্তু খাবার অনেক নষ্ট হয়। নেয় মনে করো ইচ্ছা মতো, আনলিমিটেড থাকে, তো এরা নেয় ইচ্ছা মতো। ইন্ডিকেট করছো? হ্যাঁ, 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 এটাই সবজি একটু অপরাধ কিছু বন্ধ কালা করে আসছে। আমি কি এবার বুফের নিয়ে এসে পড়বো? তোমরা যদি না নিয়ে আনো তাহলে কিন্তু আমি আনতে বাধ্য হবো। না 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 না, তাহলে এটা উনি হলো না। কিন্তু তোর তো খাওয়া উচিত। হ্যাঁ, আমি খাবো, একটু পরেই খাবো। আসলে আমার দর্শকরা চাচ্ছে এই জিনিসগুলো দেখতে, তো আমি আগে তাদের জন্য কন্টেন্টটা রেডি করি। এই যে এক মাসের ডাল, জি। এটা কোনো বুফেতে পাওয়া যাবে না, তো ফুফি কিন্তু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবং খুবই দেখতে যেমন সুন্দর তেমন টেস্টি। তো ফুপি রান্নাটা কিন্তু অনেক ভালো মাছের ডাল, ফুপি কিন্তু অনেক বুফে খাইছে, ফুপিরা ঢাকা থাকে, তো সেই সুবাদে অনেক বুফে খাওয়া হয়। বাট ওরা কিন্তু অ্যাকচুয়ালি মাছের ডাল টাল পায় না বুফেতে। সো বুফের মালিকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারা কিন্তু ইচ্ছে করলে মাছ ডাল আইটেমটা অ্যাড করতে পারেন। এটা শরীরের জন্য যেমন ভালো, খেতে এরকম স্বাদ। ওকে, থ্যাংক ইউ সো খুবই মাচ। স্বাদ। গাইস, এখানে কিন্তু জঘন্য একটা কাজ হয়ে যেতে নিছিল। এই কাকেরা এসেছিল খেতে, তো অল্পের জন্য খাবারগুলো বেঁচে গেল। তো গাইস, অনেকক্ষণ হয়েছে, এখন আমার খাওয়াটা আমি শুরু করছি। খিদা লাগছে আমার অনেক। তো ফার্স্টে হাত ধুই। মাছ দিছেন না ইয়েতে, মাছের ডালে? রুই মাছ
পোলাওই নেই। একদিকে তো না বেগুন ভাজি, তারপর মাছ নেই একটা, তারপর কাবাব নিয়ে একটা লেবু নিয়ে নিচ্ছি, তারপর একটা আলুর ভর্তা নেই, তারপর একটু শুটকির ভর্তা, তারপর একটু টমেটো সস, তারপর এদিক থেকে একটু মাছ নেই। তো এটা হচ্ছে সরিষা ইলিশ নিচ্ছি, একটু মরিচ, এক পিস মুরগি নিচ্ছি, সালাদ নিচ্ছি। So, it's my total plate. I am ready for it. যে হোটেল সেটা হলো মিনিস্টারের খাদ্যমন্ত্রী যে সি প্যালেস তো সুগন্ধা ইয়া, বিচের আপু তুমি ভিতর ঠিক দিয়া দেখছো, ওই যে ইয়ার কাক- গলিটা দাদা কাকটা ভিতরে। নিষেধ করে। না একবারে এর ওই side দিয়ে মেন রোডের উপরে সিগাল তো একটু সামনে একদম বিচের সাথে একটু মুরগিটা দিয়ে পিছনে না শুরু করি। ইয়েটা সিগালের ঠিক পিছনে না সি প্যালেসটা শেষ তো সবারই আছে। শেষ এবার এটা তোমাকে ধরতে হবে হ্যাঁ, হাত দিয়ে আসো ধুতে হবে। হাতটা দিয়ে আসো এটা হচ্ছে বেগুন ভাজি। আমি যদি আগে বেগুন ভাজি try আমি করে খাই নাই, ফেলছি। গেলে এটা খেতে হবে। শেষ পুদিনা পাতার টেবিলে বসে বুফে খাওয়া। মাছ, এটা একটা সামুদ্রিক মাছ। কি সামুদ্রিক মাছ এটা? আব্বু বলতে পারেন নলবাটা মাছ। বাসন্তী, এটা একটা সামুদ্রিক মাছ। আমি তো বলছি নলবাটা মাছ। তাইলে শ্রাবন্তী নাই? এটা শ্রাবন্তী মাছ, বাসন্তী মাছ, মলমাদা আর ঠান্ডা না সব? একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বাতাস সেটা। তাহলে আমরা এই ওপেন বুফের একটা নেগেটিভ সাইড পাইলাম, সেটা হলো শীতের দিন করাটা টাফ। গরমে করলেও তোমার কিছুক্ষণ মানে বেশিক্ষণ তবে- থাকলে ঠান্ডা হয়ে যাবে। শীতের দিনের মতো খাওয়ার স্বাদ স্বাদ পাওয়া যাবে না। তবে একটা বিষয় আছে, তুমি মানে আমরা মেইন বুফেতে যখন খাই, মেইন বুফেতেও কিন্তু নিচে যদি হিট না দিয়ে রাখা হয় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যায়। গুড গুড ইয়েস, হ্যাঁ তো আমরাও যদি হিটের ব্যবস্থা করতাম গরম থাকতো। শীতকালের সবকিছুই স্বাদ লাগে, তাতে খাবারও ভালো, শীতকালের এই ঘুমও ভালো, শীতকালে ভালো। ঘুরতেও ভালো, খেতেও ভালো। আর খাবার দাবার তো শীতকালের চেয়ে ভালো লাগে না অন্য কালে। কাছে কাছে এই আয়োজনটা আমি মনে করি যদিও ঠান্ডা হয়ে যায় তারপরেও স্বাদ লাগে শীতকালের জন্য। শীতকালে তো সর্দিও বেশি। হ্যাঁ, সর্দি খাওয়া যদি ঠিক মতো হয় তাহলে সর্দি কোথায় চলে যাবে। হ্যাঁ, এইভাবে যদি বুফের আয়োজন করা হয় তাহলে সর্দি থাকবে, দূরে থাক, সর্দি কাছে আসতে পারবে না। হ্যাঁ, কাজেই এই আমরা এই চেষ্টা করব সবসময় এই ধরনের আয়োজন করা যায় পারিবারিকভাবে। সবসময় পারিবারিক আছে, আত্মীয়স্বজন আছে, প্রতিবেশী আছে, সবাইকে নিয়ে খেলাম, সবাই জানলো দেখলো। হ্যাঁ, তারপরে এই শীতের আমেজটা অনুভব করলো। কিছু ঠান্ডা না হলে তো বোঝা যাবে না যে এটা শীতকাল। হ্যাঁ, কালে বোঝা যাওয়ার জন্য অন্তত একটু ঠান্ডা হওয়া দরকার আছে। এই পরিমাণে খেলাম, এই পরিমাণে গরমকালে খাওয়া যায় না। এই গরমে অল্প খেলেই মনে হয় পেট ভরে যায়। তো এটা হচ্ছে আমার আম্মুর প্লেটটা। উনি আমাদের আজকের হোস্ট। ইয়া করছে মানে আমাদের আয়োজক, মেইন আয়োজক, অনেক কষ্ট করে খাবারটা রান্না করছে। পাকশি যে তিনি এটা তৈরি করলেন, পাক করলেন। হ্যাঁ, ইনাকে খুব মিস করছি। তুমি কষ্ট করো না, তোমার জন্য রাখা হবে। ইমা হচ্ছে এটা হচ্ছে আমার বোনের উদ্দেশ্যে বলা হলো। ও হচ্ছে কোচিং এর উদ্দেশ্যে ঢাকা আছে,
যার কারণে ও আসলে এই আয়োজনটা থেকে বঞ্চিত। তবে এই জায়গাটার কথা বাট বলা নো হয়েছে প্রবলেম, আমি আসলে এটা কয়দিন কিছুদিন পর পরে আমরা করে থাকি। হ্যাঁ এটা আমরা এখন যেহেতু শুরু করছি এটা আমাদের কাজে আমরা এটা রেগুলার রাখার চেষ্টা করব। নরসিংদী নেক্সট টাইম আমরা- আবার তাহলে করব। ইমার জন্য মেসেজ কি? ইমার জন্য মেসেজ হচ্ছে ও আসলে আবার ইনশাআল্লাহ আয়োজন হবে, এভাবে চলতে থাকে। চলতে থাকবে। এটা আমাদের ছাদের উপরে বুফে, এটা হচ্ছে রুফটপ বুক। ছাদ বুফে। ফার্স্ট টাইম করছি, আমার নিজের কাছেও জিনিসটা খুবই ভালো লাগছে। আপনারাও কিন্তু চাইলে ফ্যামিলিতে আপনারা যদি যখন আপনারা ফ্রি পাবেন, ফ্রি সময় থাকে, ভার্সিটি বন্ধ থাকে অথবা অফিস হতে পারে, তারপর আরও যেই ধরনের উইকেন্ড থাকে আমাদের, তো সেইগুলোতে কিন্তু আপনারা একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন। ফ্যামিলি মেম্বাররা মিলে এইসব করলে কিন্তু আসলে আন্তরিকতাও বাড়ে, প্লাস একটা এন্টারটেনমেন্টের সুযোগও হয়। পারলে আপনাদের দেখাতাম চারপাশে কি পরিমাণ পাখি উড়ে যাচ্ছে। ক্যামেরা একদম নিচে নিতে হবে, তাহলে আকাশে উড়ন্ত পাখিগুলো দেখা যাবে। তো আচ্ছা, একদম। দেখি ফাঁকে যদি কোনো শট নিতে পারি আমরা আপনাদের, ওটাও শেয়ার করব। এই যে দেখেন এই পরিমাণ পাখি চারপাশে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাখি এখানে আছে। দেখো ওইদিকে ওইদিকে ওইদিকে। সো গাইস, আজকে কিন্তু ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে। আর চ্যানেলটা খুবই ছোট অবস্থায় আছে, তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করেন। আপনারা একটু উৎসাহ দিলে কিন্তু আমি আরও অনেক ভালো ভালো ভিডিও সামনে নিয়ে আসতে পারবো। তো আগামীতে আরও অনেক ভালো কিছু কন্টেন্ট উপহার দিতে পারবো সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।